Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Mokam karoti vachalam pongum langayate girim yatkripatamaham bande Sri Gurum Dinatarinam Paramananda Madhavam Sri Chaitanya Iswaram Nama Om Vishnu Padaya Krishna Prasthaya Bhutale Sri Mate Jayapataka Swami Niti Namine Nama Acharya Padaya Nitai Kripa Pradayane Gaura Katha Dhamadaya Nagrakramatarine. Hare Krishna. उपस्थित समस्त गौर भक्तवृंदेर श्री चरण कमले आमार सश्रद्धा प्रणाम। गतकाल आमरा श्रवण करलाम किभाबे बद्धजीव लोभे अति लोभे तादेर ध्वंस टेने निये आसलो। বাংলায় একটি প্রচলিত প্রবাদ আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। অত্যাধিক লোভ অসুরদের এই পরিস্থিতিতে নিয়ে এসেছে। তো শ্রীমদ্ ভাগবতে মোহিনী মূর্তিরূপে ভগবানের অবতার এটা বর্ণনা করার শেষের দিকে বর্ণনা করা আছে, মানব সমাজে বাক্য, মন এবং কর্মের দ্বারা ধন এবং প্রাণ রক্ষার জন্য নানা প্রকার কার্যকলাপ অনুষ্ঠিত হয়। এটা কিন্তু বাস্তব যে আমাদের যত প্রকার প্রয়াস বাক্যের দ্বারা, মনের দ্বারা, কর্মের দ্বারা আমাদের সমস্ত প্রয়াস কিন্তু এই শরীরটাকে রক্ষা করার জন্য, বা আমরা যে সম্পদ আমরা পেয়েছি কোনো কারণে সেটাকে রক্ষা করার জন্য। কিন্তু দিনের শেষে এই সমস্ত প্রয়াস ব্যর্থ হয়, কারণ আমরা যতই চেষ্টা করি না কেন এই শরীর এবং আমাদের সম্পত্তি আমরা কিন্তু ধরে রাখতে পারবো না, সম্ভব নয়। কিন্তু আমাদের প্রয়াস যদি ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য হয়, তা কিন্তু নিত্যকাল আমাদের সাথে থাকবে। আমাদের প্রয়াস যখন ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য, তখন গাছের গোড়ায় জল দেওয়ার মতো। কিন্তু আমাদের প্রয়াস যদি কেবলমাত্র শরীরটা এবং সম্পদকে রক্ষা করার জন্য হয়, তাহলে তা হচ্ছে শাখা প্রশাখায় জল দেওয়ার মতো, গোড়ায় জল না দিয়ে। আমাদের শরীর রয়েছে ভগবানের কৃপায়, আমাদের কোনো কর্মের ফলে কিছু সম্পদও রয়েছে কম বেশি, সেগুলো রক্ষা করার দরকার নিশ্চিন্তে। কিন্তু আমাদের সব প্রয়াস বাক্যের দ্বারা, মনের দ্বারা এবং কর্মের দ্বারা, তা যদি কেবলমাত্র শারীরিক শরীরের রক্ষা করার জন্য হয়, তাহলে তা ব্যর্থ হতে বাধ্য। যেহেতু অসুরদের
দেহের, মনের এবং কার্যের যে প্রয়াস তা কেবল শরীরের জন্য ছিল, তো ব্যর্থ হতে বাধ্য। তো ভগবান তো মোহিনী মূর্তি রূপে সমস্ত দেবতাদেরকে অমৃত প্রদান করলেন, অসুরদের নয়। আর দেবতারা যখন অমৃত পান করলেন তখন স্বাভাবিকভাবে তাদের আরো সমৃদ্ধি, এই ঐশ্বর্য দেখে, দেবতাদের সমৃদ্ধি দেখে, দেবতাদের ঐশ্বর্য দেখে অসুররা আর সহ্য করতে পারল না। অসুরদের ভালো দেখে সহ্য করতে না পেরে, দেবতাদের ভালো দেখে অসুররা সহ্য করতে না পেরে তারা দেবতাদেরকে নিধন করার জন্য প্রয়াস করলেন এবং তাদের হাতে তারা অস্ত্র তুলে নিল। তারা তো অমৃত পান করেছে, ভগবানের আশীর্বাদ নিয়ে তারাও প্রস্তুত হয়ে গেল যুদ্ধের জন্য, এবং এক ভয়ানক যুদ্ধ শুরু হলো দেবতাদের এবং অসুরদের মধ্যে। কারণ কি? যে একজন অমৃত পেয়েছেন আর একজন অমৃত পাননি। সেই যুদ্ধ এত ভয়ানক ছিল, ভাগবতে বর্ণনা করা হয়েছে যে সেই যুদ্ধ এতই ভয়ানক তা শ্রবণ করলেও রোমাঞ্চ হয়। অলরাইট, এখন আমরা শ্রীমদ্ ভাগবতের অষ্টম স্কন্ধের 10ম অধ্যায়ের শ্লোক 6 নম্বর। প্রিয়া, ভাগবতম আছে তোমার কাছে? পড়ো, অনুবাদ আর তাৎপর্য পড়ো। হরে কৃষ্ণ, প্রণাম। অনুবাদ: সেই যুদ্ধে উভয় পক্ষই অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিল এবং পরস্পরের প্রতি শত্রু ভাবাপন্ন হয়ে তারা তরবারি, বাণ এবং বিভিন্ন অস্ত্রের দ্বারা পরস্পরকে প্রহার করতে শুরু করেছিলেন। কেবল এই গ্রহেই নয়, এই ব্রহ্মাণ্ডের উচ্চতর লোকেও সর্বদাই দুই প্রকার মানুষ রয়েছে। চন্দ্র, সূর্য আদি গ্রহের রাজাদেরও রাহুর মতো শত্রু রয়েছে। সূর্য এবং চন্দ্র যখন রাহুর দ্বারা আক্রান্ত হয় তখন গ্রহণ হয়। অসুর এবং দেবতাদের মধ্যে চিরস্থায়ী শত্রুতা বশত সর্বদাই যুদ্ধ হয়। উভয় পক্ষের বুদ্ধিমান মানুষেরা যতক্ষণ কৃষ্ণ ভাবনামৃতের পন্থা অবলম্বন না করে ততক্ষণ সেই যুদ্ধ বন্ধ হয় না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আমরা এখন দেখছি বিশ্বের কি পরিস্থিতি, কত জায়গায় যুদ্ধ হচ্ছে। কি জন্য যুদ্ধ হচ্ছে? আত্মরক্ষার জন্য, তথাকথিত আত্মরক্ষার জন্য। প্রভুপাদ এখানে বলছেন এই যুদ্ধ কোনোদিন শেষ হবে না, যতক্ষণ না পর্যন্ত মানব জাতি কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু যুদ্ধ শেষ হবে না। এবং ভয়ানক যুদ্ধ শুরু হলো। যেহেতু আগেকার দিনে একটা নিয়ম ছিল, এখনকার দিনের যুদ্ধ দেখুন একটু অন্যরকম। তখনকার দিনের যুদ্ধ রথী রথীর সাথে, মহারথী মহারথীর সাথে সমান 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 শক্তিতে যুদ্ধ হবে। দুর্বল শক্তিশালীর সাথে যুদ্ধ করবে না, দুর্বল দুর্বলের সাথে, শক্তিশালী শক্তিশালীর সাথে। এটাই ছিল নিয়ম। আমরা মহাভারতে দেখেছি, রামায়ণে দেখেছি। আজকাল পুরো উল্টো, যারা শক্তিশালী তারা দুর্বল দেশের সাথে যুদ্ধ করে আর শক্তি প্রদর্শন করে। ভাগবতের অনুযায়ী অসুররা এবং দেবতারা তাদের যে বাহন ছিল
যেমন মহাদেবের নন্দী, ব্রহ্মার হচ্ছে সোয়ান। তো এখানে বর্ণনা আছে যে স্বাভাবিকভাবে কেউ তো হাতির উপরে, কেউ ঘোড়ার উপরে, আরও কিছু অদ্ভুত বর্ণনায়, কেউ রক্তমুখ বানরের উপরে, কেউ বাঘের উপরে, কেউ শকুনি, কেউ ঈগল, কেউ বক, ভাস, তিমিঙ্গল, মহিষ, গন্ডার, গাভী ইত্যাদি, মানে শশক, মানুষ, ঝাগ। তা আপনারা তো ভাবতে পারেন যে শূকরের পিঠে যুদ্ধ করছিলেন কি করে দেবতারা বা অসুররা। এই যা আমি যা বললাম 10 নম্বর আর 12 নম্বর শ্লোকে যেগুলো লেখা আছে, আমাদের বুঝতে হবে যে এরা সাধারণ শকুনি নয়, সাধারণ ঈগল নয়, সাধারণ গিরগিট না, সাধারণ মুশিক না। যেমন গণেশ ঠাকুরের বাহন আমরা যদি সাধারণ ভাবি তাহলে তো আমরা ভুল করবো। আমরা এই সমস্ত বাহনের সাহায্যে ভয়ানক যুদ্ধ হতে লাগলো। তো যখন অসুররা যখন পরাজিত হতে লাগলো এবং কেউ যখন মৃত্যুবরণ করছিল, তো যখন মস্তক তাদের দেহ থেকে ছেদন করা হচ্ছিল, সে অসুরদের মৃত্যুর সময় তাদের যে ক্রোধযুক্ত নয়ন ছিল আর তাদের অধর দংশন করছিলেন, কি মনোভাব নিয়ে অসুররা দেহত্যাগ করেছেন। দেখবেন আমাদের ভক্তরা যখন দেহত্যাগ করেন, যেহেতু তারা ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করেন, তাদের মুখমণ্ডলের মানে স্থিতিটাই আলাদা। যে যেরকম ভাবে জীবনযাপন করবেন, মৃত্যুবরণ করবেন, তার মুখের আকৃতিটা অনেকটা কিন্তু ওইরকম। তো দেবতারা তাদের মুখের স্থিতি কেমন ছিল তা বর্ণনা করা হয়েছে। তো এক সময় বলি মহারাজ, অসুরদের রাজা, তিনি এক ভয়ঙ্কর মায়াবী, ভয়ঙ্কর অলৌকিক শক্তি প্রদর্শন করলেন। এবং সেই মায়া সৃষ্টির ফলে দেবতারা বিষণ্ণ হয়েছিলেন। তো এখানে বর্ণনা করা হয়েছে সে মায়াবীটা কেমন ছিল। সেই একটি পর্বত, অদৃশ্য পর্বত, সেখান থেকে অস্ত্র শস্ত্র সব নিক্ষেপ করা হচ্ছিল দেবতাদেরকে আক্রমণ করার জন্য। আর দেবতারা পেরে উঠছিলেন না যে মায়াবী শক্তির সাথে। তখন দেবতারা ভগবানের শরণ গ্রহণ করেছিলেন, ভগবান আবির্ভূত হয়েছিলেন এবং ভগবান আবির্ভূত হয়ে আবার দেবতাদেরকে রক্ষা করলেন। এবং ভগবান নিজে বেশ কিছু শক্তিশালী অসুরকে ভগবান নিজে নিধন করলেন। এইটি দেখে দেবতারা
অনেক উৎসাহিত হয়ে আবার যুদ্ধ শুরু করলেন এবং দেবতাদেরকে পরাস্ত করতে শুরু করলেন। তো যেহেতু বলি মহারাজের যে মায়াবী শক্তি ইন্দ্র সামলাতে পারছিলেন না, ভগবানের আশ্রয় গ্রহণ করলেন, ভগবান এসে পরিস্থিতি সামলালেন। এটা দেখে ভগবান যখন চলে গেলেন তখন ইন্দ্র অনেক উৎসাহী হয়ে বলি মহারাজের সাথে যুদ্ধ শুরু করলেন। এবং যুদ্ধ করার আগে বলি মহারাজকে তীব্র ভাষায়, যাতে বলি মহারাজ মানসিকভাবে নিরুৎসাহিত হয়ে যান, সেইভাবে বাক্য প্রয়োগ করলেন। ইন্দ্রদেব বললেন যে কিভাবে, আমি পড়ছি এটা, আজ সেই শক্তিমান পুরুষ আমি শতপর্ব সমন্বিত বজ্রের দ্বারা তোর দেহ থেকে তোর মস্তক ছিন্ন করব। যদিও তুই বহু মায়া সৃষ্টি করতে পারিস, তবুও তুই মন্দ বুদ্ধি। এখন তোর জাতিবর্গ ও বন্ধু বান্ধব সহ এই যুদ্ধক্ষেত্র থেকে থাকার চেষ্টা কর। এইটা যে ইন্দ্র যে বলি মহারাজকে এইরকম ভাষায় আক্রমণ করবে, এটা কিন্তু অস্বাভাবিক ছিল না, এটা স্বাভাবিক। অস্বাভাবিক হচ্ছে এই পরিস্থিতির মধ্যে কেউ শান্ত থেকে যখন শাস্ত্র অনুযায়ী কথা বলে। কোনো মানব, কোনো ব্যক্তি একটি কঠিন পরিস্থিতিতে নিরুৎসাহিত হবে, এটা তো স্বাভাবিক। রাগ করার মতো কথা বললে তিনি রাগ করবেন, এটা স্বাভাবিক। কিন্তু প্রতিকূল পরিস্থিতির মধ্যে উনি শান্ত রয়েছেন, রাগার মতো পরিস্থিতি কিন্তু উনি শান্ত। উনাকে আপনি অপমান করার চেষ্টা করছেন, কিন্তু তার দ্বারা উনি বিব্রত নন, এটা কিন্তু অস্বাভাবিক। এবং বলি মহারাজের যে উত্তর ছিল ইন্দ্রদেবের প্রতি, তা ছিল অস্বাভাবিক। সুদর্শন প্রভু পড়ুন অষ্টম স্কন্দ 11 অধ্যায় শ্লোক 7। হরে কৃষ্ণ। ধন্যবাদ। ধন্যবাদ। বলি মহারাজ উত্তর দিলেন, এই যুদ্ধক্ষেত্রে উপস্থিত সকলেই কালের নিয়ন্ত্রণাধীন এবং তাদের কর্ম অনুসারে তারা কীর্তি, জয়, পরাজয় এবং মৃত্যু ক্রমে ক্রমে প্রাপ্ত হবে। তাৎপর্য পড়ুন। তাৎপর্য, কেউ যখন যুদ্ধে জয়লাভ করে তখন সে বিখ্যাত হয়, এবং জয় লাভের পরিবর্তে কেউ যদি পরাজিত হয় তাহলে তাকে মৃত্যুবরণ করতে হতে পারে। জয় এবং পরাজয় উভয়ই সম্ভব, তা সে এই প্রকার যুদ্ধক্ষেত্রেই হোক অথবা জীবন যুদ্ধেই হোক। সবকিছুই ঘটে প্রকৃতির নিয়ম অনুসারে। প্রকৃতে ক্রিয়মানানি গুণেই কর্মাণি সর্বসা। যেহেতু সবকিছুই জড়া প্রকৃতির গুণের অধীন, তাই বিজয়ী অথবা বিজিত কেউই স্বতন্ত্র নয়, সকলেই জড়া প্রকৃতির নিয়ন্ত্রণাধীন। বলি মহারাজের এই উক্তি তার বিচক্ষণতার পরিচায়ক। তিনি জানতেন যে কালের প্রভাবে সেই যুদ্ধের আয়োজন হয়েছিল এবং কালের বশীভূত হয়ে মানুষকে তার কর্মের ফল স্বীকার করতে হয়। তাই ইন্দ্র যদিও বলি মহারাজকে তিরস্কার করে বলেছিলেন যে তিনি বজ্রের দ্বারা তাকে হত্যা করবেন, তবুও বলি মহারাজ একটুও ভীত হননি। এটি ক্ষত্রিয় মনোভাব। যুদ্ধে চাপ্য পলায়নম,
ক্ষত্রিয়ের কর্তব্য সমস্ত পরিস্থিতিতে অত্যন্ত সহনশীল হওয়া, বিশেষ করে যুদ্ধক্ষেত্রে। তাই বলি মহারাজ দেবরাজ ইন্দ্রের মতো একজন মহান ব্যক্তির দ্বারা তিরস্কৃত হলেও তিনি মৃত্যু ভয়ে একটুও ভীত হননি। শিল প্রভুপাদ মায়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, যেটা আমরা কয়েকদিন আগে আমরা শ্রবণ করেছি প্রভুপাদের তাৎপর্য থেকে। এখানে বলি মহারাজ ইন্দ্রের সাথে যুদ্ধ করার সময় ওনার কিরকম মানসিকতা ছিল যখন বলি মহারাজ হেরে যাচ্ছিলেন। ইন্দ্রদেব একটু হেরে গেছিলেন, বিব্রত হলেন, নিরুৎসাহিত হয়ে গেলেন। বলি মহারাজ উনি কিন্তু নিরুৎসাহিত নন। এরকম ভাগবতে অনেক কাহিনী রয়েছে, ভক্তদের জীবনে আমরা দেখেছি যে যার সবকিছু আছে, মানে সবকিছু মানে কি, মানে এই জগতের সুখ স্বাচ্ছন্দ্য হয়তো অনেক কিছু আছে, কিন্তু বিব্রত, নিরুৎসাহিত, অশান্ত। আর তথাকথিত একজনের সেরকম কিছু নেই, কিন্তু উনি শান্ত, আনন্দিত, উনি সুখে আছেন, কারণ উনি বিব্রত নন। ভক্তি জীবনে নিরুৎসাহিতের কোনো স্থান নেই, কোনো স্থান নেই। কারণ যুদ্ধ করার সময় আপনি যদি নিরুৎসাহিত হয়ে যান, যুদ্ধ করবেন কি করে? শব্দটি কিন্তু যুদ্ধ, শব্দটি হচ্ছে আরাম কেদারে বসে উপন্যাস পড়া না। তো স্বাভাবিকভাবে যখন যুদ্ধ শব্দটি ব্যবহার হয়, সেখানে উৎসাহ উদ্দীপনার প্রসঙ্গ আসে। তো আমরা যদি মায়ার বিরুদ্ধে লড়তে চাই, আমরা কিরকম মানসিকতা আমাদের দরকার? ইন্দ্রদেব আপ্রাণ চেষ্টা করছেন বলি মহারাজকে নিরুৎসাহিত করার জন্য, কিন্তু উনি নিরুৎসাহিত হচ্ছেন না। কালের গতি দর্শন করে বিবেকী ব্যক্তিরা বিভিন্ন পরিস্থিতির জন্য হর্ষিত হন না অথবা শোক করেন না। যারা বিবেকী, যারা বুদ্ধিমান, যারা এই সংসারের পরিস্থিতি বুঝে, এই জগতের প্রকৃত রূপ তারা বুঝেছে, দেখেছে, কিছুটা অভিজ্ঞতা হয়েছে যাদের, তারা কিন্তু যখন ভালো কিছু হয় তার দ্বারা এতটা প্রভাবিত হন না, এবং খারাপ যেমন কিছু হলে তারা প্রভাবিত হন না। তাই তুমি যেহেতু তোমার জয়ের কারণে হর্ষিত হচ্ছ, তাই তোমাকে খুব একটা বিচক্ষণ বলে মনে হয় না। বলি মহারাজ ইন্দ্রদেবকে বলে বসলেন। বলি মহারাজ কিন্তু জানতেন ভগবান ওদের পক্ষে আছেন। আগে কি হয়েছিল মনে আছে? আগে ইন্দ্রদেব দুর্বাসা মুনিকে অপমান করলেন, ফলস্বরূপ সব কিছু ওনার থেকে চলে গেল। বলি মহারাজ শক্তিশালী হলেন। ভগবান আসলো ইন্দ্রের পাশে। বলি মহারাজ বুঝতে পেরেছিলেন, কিন্তু বুঝে উনি যেহেতু ক্ষত্রিয়, উনি কিন্তু যুদ্ধক্ষেত্র ছেড়ে যাননি, এবং উনি যে হারবেন সেটা জেনেও কিন্তু উনি নিরুৎসাহিত হননি। আমরা যারা ভক্তি জীবন করার চেষ্টা করছি, এইটি আমাদের জানতে হবে যে ভক্তি জীবন করার সময় কখনো কখনো আমরা কিন্তু বিপদমুখী হব। আমাদের কিন্তু কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। সেটাকে ভয় না করে
নিরুৎসাহিত না হয়ে সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদে আমাদের উৎসাহের সাথে আমাদের এগিয়ে যাওয়া উচিত। তোমরা দেবতারা মনে করো যে তোমরাই হচ্ছে জয় এবং পরাজয়ের কারণ। তোমাদের এই মূর্খতায় সাধুরা তোমাদের জন্য শোক করেন, তাই তোমার বাক্য মর্ম পীড়াদায়ক হলেও আমি তা গ্রাহ্য করি না। দেবতারা অনেক শক্তিশালী ভগবানের আশীর্বাদে। প্রত্যেকটি জীবই শক্তিশালী বিভিন্ন গুণে, বিভিন্ন প্রতিভায়। কিন্তু আমরা যদি জয় এবং পরাজয়ের কারণ বলে মনে করি নিজেকে, সেটা কিন্তু মূর্খতা হবে। এবং এই রকম ব্যক্তিদের জন্য সাধু সন্তরা দুঃখ প্রকাশ করেন যে এই সংসারের থেকেও সংসারের চরিত্র সে বুঝতে পারল না। আমরা এই সংসারের থেকেও যদি সংসারের চরিত্র না বুঝতে পারি এবং নিজেকে জয় এবং পরাজয়ের কারণ বলে মনে করি, তো মূর্খতা এটা। আবার যুদ্ধ শুরু হলো। তো বলি মহারাজ যখন এইসব কথা বলছিলেন দেবরাজ ইন্দ্রকে, দেবরাজ ইন্দ্র কিন্তু জানতেন যে এগুলো সত্য কথা। কেউ যদি আমাকে বলে, না গোপাল তুমি ভালো করে জপ করছো না, এটা তো সত্য কথা, তো এটা তুমি ভালো ভক্ত না, এটা তো সত্য কথা। তোমার মধ্যে অনেক অহংকার, এটা তো সত্য কথা। বলি মহারাজ ইন্দ্রকে যা যা বলেছিলেন ইন্দ্রদেব জানতেন যে বলি মহারাজ যা যা বলছে এটা সত্য কথা। সেই জন্য এই তিরস্কার উনি সহ্য করেছিলেন। তো কেউ যখন আমাদেরকে সত্য কথা বলবেন, সেইটা যদি কোনোভাবে আমরা গ্রহণ করতে পারি, সহ্য করতে পারি, এটা আমাদের ভক্তি জীবনের জন্য খুব ভালো। তারপরে যখন বজ্র নিক্ষেপ করলেন, বলি মহারাজ উনি আহত হলেন। ভয়ানক যুদ্ধ আবার শুরু হলো। এইভাবে যখন যুদ্ধ এগোতে লাগলো, তো ব্রহ্মা দেখলেন ধীরে ধীরে সমস্ত অসুররা নিধন হচ্ছে। তখন ব্রহ্মা নারদ মুনিকে পাঠালেন দেবরাজ ইন্দ্রের কাছে। 43 নম্বর শ্লোক দেখুন। দেবর্ষি নারদ সেখানে এসে বললেন, তোমরা দেবতারা নারায়ণের দ্বারা সুরক্ষিত এবং তার কৃপায় তোমরা অমৃত লাভ করেছ। লক্ষ্মী দেবীর কৃপায় তোমরা সর্বতভাবে যশস্বী হয়েছ। অতএব এই যুদ্ধ থেকে নিবৃত্ত হয়। তো ব্রহ্মা
যখন নারদ মুনিকে পাঠালেন, নারদ মুনির কথা শুনে দেবতারা শান্ত হলেন, যুদ্ধ বন্ধ হলো। বলি মহারাজ জগতের কার্যকলাপ সম্বন্ধে বিশেষভাবে বিচক্ষণ ছিলেন। তিনি যখন শুক্রাচার্যের কৃপায় তার ইন্দ্রিয় এবং স্মৃতি ফিরে পেয়েছিলেন, তখন তিনি বুঝতে পেরেছিলেন কি হয়েছিল। তাই যুদ্ধে পরাজিত হওয়া সত্ত্বেও তিনি বিষাদগ্রস্ত হননি, কারণ উনি সময়কে সম্মান করেন, যে সবার সময় সব সময় একই যায় না। প্রভুপাদ তাৎপর্য বলছেন যে বলি মহারাজকে যে এখানে অত্যন্ত বিচক্ষণ বলে বর্ণনা করা হয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরাজিত হওয়া সত্ত্বেও তিনি বিষণ্ণ হননি। তো আমাদের জীবনে আমরা কতবার পরাজিত হয়েছে, কতবার পরাজিত হয়েছে, কিন্তু যতবার পরাজিত হয়েছে আমরা ভেঙে পড়েছিলাম, বিষণ্ণ হয়েছে। কিন্তু বলি মহারাজ হননি। তিনি জানতেন যে ভগবানের অনুমোদন ব্যতীত কোনো কিছুই হতে পারে না। যেহেতু তিনি ছিলেন ভগবত ভক্ত, তাই তিনি বিষাদগ্রস্ত না হয়ে তার এই পরাজয় মেনে নিয়েছিলেন। সকলেরই উচিত জয় পরাজয়ের কথা না ভেবে তাদের কর্তব্য সম্পাদন করা। শ্রীকৃষ্ণ অথবা তার প্রতিনিধি শ্রী গুরুদেবের নির্দেশ অনুসারে কর্তব্য কর্ম সম্পাদন করাই মানুষের ধর্ম। আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তম। শ্রীকৃষ্ণের আদেশ পালন করাই হচ্ছে সর্বোচ্চ স্তরের ভক্তি। এইভাবে একাদশ অধ্যায় সমাপ্ত হল। বলি মহারাজ ভগবানের আশীর্বাদ, ভগবানের দিব্য লীলা, সময়, কর্ম সব কিছুকে খুব সুন্দরভাবে মেনে নিয়েছিলেন। আর সেই জন্য এত কিছু হওয়ার পরেও বলি মহারাজ কিন্তু বিষণ্ণ হননি। আমাদের জীবনে, সে জাগতিক জীবন হোক বা ভক্তি জীবন হোক, আমাদের কিন্তু বিষাদগ্রস্ত হওয়ার অনেক কারণ রয়েছে। কিন্তু যারা এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও যারা শান্ত থাকতে পারেন, তখন বোঝা যায় তারা ভক্তি জীবনে অনেক উন্নতি করেছেন। আর যারা অল্পতে ভেঙে পড়েন, অল্পতে নিরুৎসাহিত হন, বুঝতে হবে যে আমাদের ভক্তি জীবনে আরও দৃঢ়তার সাথে আমাদের এগোতে হবে। এই জগৎ ভয়ঙ্কর জগৎ। ভক্তি জীবনে আমরা যত এগোবো প্রতিকূল পরিস্থিতি আরও বর্ধিত হবে। একজন ব্যক্তি যত ভালো ভক্ত হওয়ার চেষ্টা করবেন, মায়া তাকে আরও বেশি করে বিভিন্নভাবে তাকে পরীক্ষা করবেন। তো যেহেতু যুদ্ধে আমরা আছি, যুদ্ধের মধ্যে আমাদের পরীক্ষা দিতে হবে কতটা সজাগ আমাদের থাকতে হয় ভক্তি জীবনে। বলি মহারাজ ভগবানের ভক্ত ছিলেন। উনি কেবল কর্তব্য পালন করে গেছেন, আর কিছু না। অসুরদের রাজা, ঠিক আছে, যখন দেখলেন ভগবানের ইচ্ছা অন্য কিছু, উনি শরণাগত হলেন। তার মানে এই নয় যে উনি যুদ্ধ করেননি, চেষ্টা করে গেছেন উনি। তা আমরা পারি আর না পারি,
উৎসাহের সাথে আমরা যেন চেষ্টা করে যাই। শুধু দিনের শেষে কী হবে আমরা জানি না, কিন্তু কমপক্ষে এটা নিজেকে বলতে পারবো যে আমরা চেষ্টা করেছি আপ্রাণ।